আমার যখন প্রথম রুমটা অ্যালট হয়েছিল কিছুটা এরকম দেখতে ছিল আর এখন কিছুটা এরকম সুন্দর না। সো ওয়েলকাম টু মাই সরকারি হস্টেল রুম ট্যুর। হাই, আমি দেবলিনা, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট, হস্টেলে থাকি। আজকে সেই সরকারি হস্টেলের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার নাম হচ্ছে রেড বুবু। Don't know what I'm doing. Feel like I am going crazy. Keep it down. You look good, you know it. I can tell you're soaking up all of it. হ্যালো, তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই রুম নাম্বার 302 এর রহস্য। তো অ্যাকচুয়ালি একদম রুমে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে ডোরের পিছনে আমি হোয়াইট কোট রাখি, কারণ এটা অনেক সুবিধা হয়। এর পাশেই থাকে আমার একটা মাল্টিপল হ্যাঙ্গার। এটা কিন্তু অ্যাকচুয়ালি হস্টেল এসেন্সিয়ালস। অ্যাকচুয়ালি এখানে আমার রিন্স থাকে এবং রেগুলার ইউজের টাওয়েল, আর তার সাথে আমার রেগুলার ইউজের ক্যাপও রাখা থাকে। এরপরে রুমে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এটাই একদম প্রথম জায়গা, এখানে আমি কিজও রাখি। এরপরে যত রাইট সাইডে যাব ওটা শ্রেষ্ঠর পার্ট অফ রুম। এখন আমরা লেফট সাইডটা শেয়ার করি, চলো। এরপরে হচ্ছে এখানে দুটো স্টাডি ডেস্ক আছে, একটা আমার স্টাডি ডেস্ক আর একটা হচ্ছে শ্রেষ্ঠা স্টাডি ডেস্ক। বাট আমি মেনলি এই স্টাডি ডেস্কটাকে কিন্তু মাল্টিপল র্যাক হিসেবে ইউজ করি, মানে মাল্টিপল অনেক রকম জিনিস রাখি। যেমন একদম প্রথম ডেস্কটায় তুমি দেখতে পাচ্ছ এটা আমার বার্থডের মুকুট, এটা আমার বার্থডের যে টুপিটা দেওয়া হয়েছিল ওটা। এছাড়া এখানে একটা খুব সুন্দর গিফট আছে, আমি এটা দেখাতে চাই, 1 সেকেন্ড। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কফি মাগ, এটা আমাকে অঙ্কিত দা এনে দিয়েছিল, সিকিম, নর্থ সিকিম ঘুরতে গেছিল ওখান থেকে। সো ইটস ভেরি কিউট, তো ওই জন্য এটা আমি এখানে সাজিয়ে রেখেছি। আর প্লাস এখানে আমার কিছু হোম ডেকোরেট আইটেম, এটা আমার কালার প্যালেট, কালার পেন্সিল এগুলো আছে, আর বেশি কিছু নেই। এরপর সেটা আমি একটু স্পেশালি জুম করে দেখাতে চাই। সো ক্যামেরাম্যান প্লিজ। সো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার জন্য খুব স্পেশাল একটা জায়গা, বিকজ আমার লাইফে যত রকমের যা প্রবলেম হয়, আমার লাইফে কোনো রকম কোনো স্পিরিচুয়াল প্রবলেম হয় বা আমার এক্সামের সময় কোনো প্রবলেম হয়, আমি এখানটা আমার বেশ কিছু ঠাকুর রাখা আছে এবং এখানে ঠাকুরের জিনিসপত্র রাখা আছে। তো এই জায়গাটা সম্বন্ধে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমার লাইফে যখন সবচেয়ে ডাউন ফেজ চলে, সবচেয়ে খারাপ ফেজ চলে, অনেক খারাপ টাইম চলে, তখন আমি এই জায়গাটায় এসে দাঁড়াই। অ্যান্ড জানি না কি হয়, বাট দিস ইজ আ ভেরি স্পেশাল প্লেস ফর মি। তো আমি চাই তোমরা যারাই হস্টেলে থাকো বা যেখানেই থাকো, তোমাদের সবার ঘরে একটা এরকম জায়গা থাকুক, আমি এটা চাই। এরপরে এই জায়গাটা নিয়ে যদি বলতে হয়, তাহলে এখানে আমার যাবতীয় স্কিন কেয়ার, মেকআপ, বডি লোশন, বডি অয়েল, ডিশ ওয়াশ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এর নিচের যে জায়গাটা আছে, এখানে আমার যাবতীয় বুকস অ্যান্ড আমার বেশ কিছু জুয়েলারি রাখা আছে। আর নিচে এক্সট্রা কিছু ডায়েরিজ, স্যানিটারি ন্যাপকিনস, এছাড়া বাকি যে সমস্ত ফাইলস টাইলস থাকে ওইগুলো মেনলি দেখা আছে। তো দিস ইজ দ্য মেন প্লেস যেখানে আমাদের বুক সেলফটাকে আমরা প্লেস করে রেখেছি। তো এটা হচ্ছে ওরকম জায়গা। এছাড়া যদি আমি এই কর্নারে আসি, তাহলে এখানে আমাদের বেশ কিছু আমার ওই মানে যেরকম হ্যাঙ্গিং করা থাকে না, তো ওরকম কিছু হ্যাঙ্গিং করা আছে। সো দ্যাটস ইট। এরপর দ্য মোস্ট বিউটিফুল, তো চলো এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি। দিস ইজ অলসো ভেরি মানে স্পেশাল আমার কাছে খুব। তো চলো শেয়ার করি। ও, আমি এই মহারাজজির কথা কি করে ভুলে যেতে পারি। মালদার গরমে এই মহারাজজি ছাড়া কোনোভাবেই তুমি সার্ভাইভ করতে পারবে না। আর আমাদের হস্টেলে এসি অ্যালাউ না, সেই জন্য এই মহারাজজির সহায়তায় আমাদের এখন বাঁচতে হচ্ছে। মহারাজজিকে এখন সাইডে রাখা যাক, বাকি ভিডিওটা কন্টিনিউ করা যাক। এরপরে আমি তোমাদের সঙ্গে যে জায়গাটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার কাবার্ড। তো এই কাবার্ড গুলো মেনলি এখানে, এটা একটা পিঙ্ক কালারের কাবার্ড ছিল, এটা আমি আমার ফার্স্ট ইয়ারে কিনেছি। ফার্স্ট ইয়ারে আমার যখন প্রথম মা আমাকে কিছু কিনে দেয়, সেটা হচ্ছে এই কাবার্ডটা নিয়ে আমি হস্টেলে এসেছিলাম প্রথম। অ্যান্ড এখানে এই যে ব্লকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আমার অনেক জামা ছিল, সেই জামার স্লিভলেস জামা, তো তার হাতা ছিল, হাতা বেশি হয়ে গেছিল আর কি। তো সেইগুলোকে নিয়ে আমি মেনলি এইগুলো বানিয়েছি, যেটা ভীষণ সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে। বাট এগুলো হ্যান্ডমেড। আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা আমি দীঘা থেকে এনেছি, ফ্রিজ ম্যাগনেট, বাট আমি এর গায়ে লাগিয়ে রেখে দিয়েছি। আর ওপরে আমার দুটো হচ্ছে তোমার ট্রলি রাখা আছে, দেখতে পাচ্ছ। আর এইখানে যেটা দেখা আছে সেটা হচ্ছে আমার ছোট্ট একটা কিউট একটা মানি প্ল্যান্ট। আমি গাছ ভীষণ ভালোবাসি, তোমরা গোটা ঘরে প্রচুর গাছ দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ারও করবো। এছাড়া এটা তো মিরর তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই কাবার্ডটাই হচ্ছে আমার কাবার্ড। আর এটা হচ্ছে পার্সোনালি হস্টেল থেকে প্রোভাইড করে না, এটা আমাদের নিজেদের টাকায় কিনতে হয়েছে। আর এখানে আমি হ্যালো। সো এটা হচ্ছে পুরো কাবার্ড। এর পাশে আমার স্টাডি টেবিল। সো চলো এবার হচ্ছে স্টাডি টেবিলটা নিয়ে একটু কথা বলা যাক।
সো এখন আমি যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে আমার স্টাডি টেবিল এরিয়া। তো স্টাডি টেবিল এরিয়া দেখানোর আগে প্রথমে আমি এই জায়গাটা একটু দেখাবো। এখানে এটা আমাকে একটা প্রমোশনে পাঠিয়েছিল এই পোস্টারটা। তো এই পোস্টারটাই মেনলি লেখা আছে অ্যাক্ট লাইক আ ডক্টর ইউ ওয়ান্ট টু বিকাম। তো আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা যে আই ওয়ান্ট টু বি আ সার্জন, দ্যাটস ওয়াই এই পোস্টারটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। তো আমি এটাকে আমার পড়ার টেবিলে রেখে দিয়েছি। আর এর নিচে যে ফটোটা আছে এটা আমি পার্সোনালি একটু জুম করে দেখাতে চাইবো, বিকজ এটা হচ্ছে আমার কলেজের ব্যাচ ফটো। আমরা ফ্রেশার্সের সময় এই ফটোটা তুলেছিলাম অ্যান্ড ইটস ভেরি স্পেশাল। আনটিল অ্যান্ড আনলেস আমরা কনভোকেশনে আবার ব্যাচ ফটো তুলছি ততদিন এটা আমার কাছে তো খুব স্পেশাল থাকবে। তো এটা আমি অফকোর্স একবার জুম করে দেখাবো। সো দিস ইজ মাই ব্যাচ ফটো। তো এখান থেকে তোমরা আমাকে খুঁজে পেলে কিনা অবশ্যই জানাও, যদি খুঁজে পাও তাহলে অবশ্যই বলো যে আমি কোথায় আছি। এটা হচ্ছে আমার মেনলি স্টাডি টেবিল এরিয়া। তো এটা মেনলি এই চেয়ারটা এরকম ভাবে থাকে না, বাট তাও আমি এভাবে রেখেছি বিকজ এখানে বসে মেনলি স্টাডি করার জন্য এটা আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়েছে। আমি খুব একটা এই স্টাডি টেবিলে বসে পড়ি না, আমি অ্যাকচুয়ালি লাইব্রেরিতে পড়ি। আর এখানে আমার বুকস তোমরা দেখতে পাচ্ছ, ওখানে অত বুকস, এখানে এত বুকস। হ্যাঁ, এই সমস্ত বুকস আমাদেরকে ফাইনাল ইয়ারে পড়তে হবে গাইজ, বুঝতে পারছো? তো যাই হোক, বাট এখানে আমি আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখি, লাইক স্টাডি ল্যাম্প, এছাড়া দুটো তোমার বেশ কিছু ডায়েরিজ, নোটস, আমার পেন্সিল বক্স আর একটা ছোট অর্গানাইজার মতো রাখি। বেশ এখানে আর তেমন কিছু নেই। আর এখানে একটা র্যাক আছে, ওটা আমি অবশ্যই দেখাবো। সো এখানে একটা র্যাক আছে, এই র্যাকটার মধ্যে আমার টুকটাক একটু ইউজ করার জিনিস লাইক চিয়া সিডস। আর আমি বলেছি আমি প্ল্যান্টস আর ফ্লাওয়ার্স ভীষণ ভালোবাসি, ক্যান্ডেলসও খুব ভালোবাসি। আর এখানে আমার একটা ছোট্ট ইয়াররিংস ভেঙে গেছে, মানে হারিয়ে গেছে, তো সেই জন্য আমি ওই একটা ইয়াররিংস রেখে দিয়েছি। এরপর আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে মেনলি আমার কিচেন এরিয়া। তো এত ছোট ঘরে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আবার কিচেন এরিয়া কোথা থেকে এলো। আমি রান্না করতে পারি না, ফার্স্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে আমি একদমই রান্না করতে পারি না। বাট টুকটাক জল গরম, ডিম সেদ্ধ, তারপরে ধরো একটু দুধ গরম করলাম, তো এইগুলোর জন্য আমার ইন্ডাকশন আছে, আর কিছু জিনিস আছে। তো চলো এই এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইন্ডাকশনটা। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আর এখানে আমার বেশ কিছু মশলাপাতি, তেল, বরফ রাখার জায়গা, নুন, এই জিনিসগুলো থাকে। এছাড়া এখানে যেমন আমার একটা কফি মাগ ছিল, সেটাকে আমি বানিয়ে নিয়েছি আমার ওই তোমার ধরো চামচ হোল্ডার হিসেবে, স্পুন টুন থাকে। এছাড়া ঘিয়ের ডিবে, এছাড়া তোমার বোর্ড আছে তোমার সবজি কাটার জন্য, ফ্রুটস কাটার জন্য। ব্যাস এটাই। এবার আমি একটু স্টোরি বলি। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আর কি সবকিছু সাজিয়ে রেখেছি, এটা অ্যাকচুয়ালি আমি আমার যখন পুরানো হস্টেলে, মানে ফার্স্ট ইয়ারে তোমরা অনেকে দেখেছো ব্লগ, তো ওই হস্টেলে যখন আমি থাকতাম তখন আমি এই পুরো যে জিনিসটা এটা আমি পেয়েছিলাম ওই হস্টেল থেকে। এটা তখন একদম বাজে অবস্থায় ছিল, ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। তারপর আমি এসে টুকটাক এটাকে ঝেড়ে মুছে, না কালার করা পসিবল হয়নি, এটার অলরেডি উডেন সুন্দর ফিনিশ আছে, তো সেই জন্য আমি আর কালার করিনি। তো কালার না করে আমি এটাকে ইউজ করেছি, ভালো করে ধুয়ে জল টল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে পার্সোনালি আমি ইউজ করছি। তো এটা আমার কিচেন ক্যাবিনেট মতো হয়ে গেছে। সো যাই হোক, এটা আমি কলেজ থেকে পেয়েছিলাম। এরপর আমি এই মাল্টি র্যাকটার কথা বলবো। উপরে কি আছে সেটা তো পরে বলছি। এই র্যাকসগুলো আমি মেনলি পারপাসে ইউজ করি, মানে ধরো এখানে আমার বেশ কিছু খাবার জিনিসপত্র আছে। এছাড়া এখানে ধরো ওই সানগ্লাস, মেডিসিনস এগুলো আছে। এখানে যেমন আমি হোম ডেকর কিছু আইটেমস ধরো কিনলাম, যেটা আমার এখন লাগবে না, তো আমি সেগুলো রেখে দিই। বা ক্রাফটস এর কোনো জিনিস, হ্যান্ডমেড কোনো জিনিস যদি বানানো হয় সেগুলোর জন্য রাখি। আর নিচেটা মেনলি প্লাস্টিক। তোমরা সবাই জানো যে আমাদের বেঙ্গলি ফ্যামিলিতে প্লাস্টিক রাখার জন্য একটা আলাদা জায়গা থাকে, তো এটা হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমি প্লাস্টিক রাখি। আর উপরটাতে তো মেনলি সমস্ত কিছু, ধরো কিছু স্কিন কেয়ার, কিছু ধরো শীট মাস্ক, তারপরে ধরো কিছু জিনিসপত্র কিনলাম, ফেসিয়াল রেজার, এইগুলোই মেনলি রাখি। এরপরে তোমাদের এই উপরের জায়গাটা দেখাবো। তো আমি আস্তে আস্তে আমার রুমে সবচেয়ে মোস্ট ফেভারিট জায়গাটায় পৌঁছাচ্ছি, যেটা আমি রিসেন্টলি বানিয়েছি। তো আই হোপ ইউ আর এনজয়িং। আচ্ছা, এবার চলে আসি আর একটা ফেভারিট কর্নারে। তোমাদের বলেছিলাম যে মাল্টিপল র্যাকটা আছে, তার উপরে যে জায়গাটা আছে সেটা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ মেনলি আমার ঘড়ি টড়ি যাবতীয় সবকিছু আছে। এছাড়া এখানে হচ্ছে দুটো প্ল্যান্ট আছে, একটা হচ্ছে এই প্ল্যান্টটা, কেউ যদি এই প্ল্যান্টটার নাম জেনে থাকো আমাকে বলো। আর এটাও একটা সেকিউলেন্ট, যেই প্ল্যান্টটা আমি এখানে নিয়ে এসেছি। আর একটা কোর্স আছে, যেটা আমার লাইফের খুব 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 ফেভারিট একটা কোর্স, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এখানে মেনলি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর হচ্ছে একটা আইফোনের কভার। তো যাই হোক, আর কিছু নেই। তো এতটুকু জিনিসই এখানে আছে। এবার চলো লেফট শিফট করা যাক। ফাইনালি আমি আমার
রুমের সবচেয়ে সুন্দর জায়গাটায় এসে মানে এখন বসেছি। সো দিস ইজ মাই বেড। আমার বেড এই যে সাইডটা আমার খুব স্পেশাল। এটাকে আমি এতদিন কোনো ডেকোর করে উঠতে পারিনি, বাট আজকে আমি তোমাদের ডিটেলসে শেয়ার করব যে কি কি আমার এখানে আছে, কি কি নেই, কোনটা কোথা থেকে কিনেছি। আমি জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, বাট আই নো ইউ আর এনজয়িং। সো চলো পুরো এই ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি কি আছে কি কি না আছে। তোমরা যারা নতুন হস্টেল পাবে বা যারা এখন ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, তারা কিন্তু অবশ্যই এখান থেকে অনেক 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 ইন্সপিরেশনস নিতে পারবে। সো চলো একটা একটা করে জিনিস দেখাই। সো আমি এর উপরে দাঁড়িয়ে গেছি, কারণ আমি এর উপরে না দাঁড়ালে তোমরা মেবি আমাকে দেখতে পাবে না। তো আমি প্রথমে এইটার কথা বলবো। তো এই যে ওয়ালপেপারটা আমি অ্যাকচুয়ালি মিশো থেকে নিয়েছি। তো মিশো থেকে এটার প্রাইস পড়েছে মোটামুটি, এখানে আমার 4টে মতো ওয়ালপেপার লেগেছে, 400 মতো প্রাইস পড়েছে। বাট এটা যে লুকসটা দিচ্ছে অ্যান্ড যে ভাইবসটা দিচ্ছে, চুমু চুমু ভাইবস গাইস। তো লিটারালি তো এটা পুরো একটা সাইডের মানে হাফটাতে বলতে পারো কভার করা আছে। এরপর দুটো র্যাক নিয়ে তোমাদেরকে বলবো। তো এই দুটো র্যাকে কি কি আছে, তো প্লিজ কাম ক্লোজার। উপর থেকে শুরু করা যাক। একদম উপরের এখানে আমি একটা ফেয়ারি লাইটস দিয়েছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। অ্যান্ড তার পাশে দিয়ে আমি একটা প্ল্যান্টস দিয়েছি, এটাও মেনলি মিশো থেকেই নেওয়া। আর ফেয়ারি লাইটসটা আমি লোকাল স্টোর থেকে কিনেছি। এই যে তোমার পাতাটা দেখতে পাচ্ছ, ওটার প্রাইস পড়েছে ওই ধরো 100 রুপিস মতো। অ্যান্ড এই যে ফেয়ারি লাইটসটা পড়েছে ওটার প্রাইস পড়েছে 70 রুপিস লোকাল থেকে। বাট তোমরা মিশো থেকে বা যে কোনো থেকেও কিনতে পারো। এরপর চলে আসো এই আয়নাটা। এটা আমার খুব ফেভারিট বিকজ এটা লাভ শেপড। আমি লাভ শেপড আয়না প্রচুর খুঁজেছি, বাট অতটা পাইনি। তো এটা আমি মেনলি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, আমার বাড়ির ওখান থেকে 20 রুপিস নিয়েছিল। এরপর চলে এসো স্টেথোস্কোপ। আমি জানি এটা তোমাদের সবার ইমোশন, তো এটা নিয়ে আমি কিছু বলবো না। তো এটাকে আমি এখানে ঝুলিয়ে রেখেছি বিকজ এর স্থান আমার মনে হয় সবার উপরে, যে কোনো মেডিকেল স্টুডেন্টের কাছে এটাই ড্রিম, এটাই সবকিছু। এরপর চলে আসবো এই র্যাক দুটোর ব্যাপারে কথা বলবো। এই র্যাকটার মধ্যে দেখতে পাচ্ছ একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। এটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছি, কবিগুরুর একটা লেখা এবং ছবি। সো এটা এরকম কিছুটা। তো এটার প্রাইস আমার পড়েছে 35 রুপিস। আর এটা একটা স্মাইলিং বুদ্ধা আই গেস। তো এটা একটা আমাকে একটা আমার দুটো জুনিয়র আছে, তো ওরা আমাকে বার্থডেতে গিফট করেছে এটা। আর এটা একটা ফেক প্ল্যান্টস। আর এই যে র্যাক, এখানে একটা র্যাক, ওখানে একটা র্যাক, আর ওই দিকে একটা র্যাক তোমরা দেখতে পেলে। এই 3টে র্যাক আমি মেনলি হচ্ছে তোমার মিশো থেকে কিনেছি, ফার্স্ট ইয়ারে কিনেছিলাম। এই 3টে র্যাকের একসাথে প্রাইস নিয়েছিল সামথিং 200 মতো। এই র্যাকটার এই প্ল্যান্টসটা আমি বিশাল থেকে কিনেছিলাম। এটা দুটো আমি মেনলি কিনেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আমি নিয়েছি আর একটা অঙ্কিতদাকে গিফট করেছি। এগুলো ফেক প্ল্যান্টস সবগুলোই, যেগুলো মানে অরিজিনাল হবে তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে একটা গ্র্যাটিটিউড ফ্রেম। থ্যাংক ইউ বিকজ আমি গ্র্যাটিটিউডে খুব বিশ্বাস করি, এবং আমি মনে করি যে আমাদের সবার যে কোনো জিনিসের প্রতি গ্র্যাটিটিউড থাকাটা খুব দরকার। তুমি যে সকালে ঘুম থেকে উঠতে পারছো, তুমি যে লাইফে বেঁচে আছো, তুমি যে দুবেলা খেতে পারছো, এটা তোমার লাইফে একটা অনেক বড় গ্র্যাটিটিউড। তো এটা আমি নিজে বিশ্বাস করি। সো কারণ আমি এটা মানি যে পজিটিভ মাইন্ড দিয়ে সবকিছু সম্ভব। তো দ্যাটস ওয়াই এটা ভীষণ স্পেশাল আমার জন্য। তো আমি এখানে রেখে যদি সকালে উঠে আমি প্রতিদিন এটা দেখতে পাই। আর এটা হচ্ছে আমি একটা আমুল কুল খেয়েছিলাম, তো তার একটা জায়গা ছিল, তো সেটাকে আমি রেড কালার করে এরকম ভাবে রেডি করেছি, মানি প্ল্যান্ট রেখেছি। এটা অরিজিনাল, ঠিক আছে। এরপর আমি কথা বলতে চাই মেনলি এই পোস্টার্স গুলো নিয়ে। এই পোস্টারগুলোর গল্প হচ্ছে, এটা আমি ফার্স্ট ইয়ারে যখন পড়তাম আমার প্রচুর পরিমাণে রুম সাজানোর শখ হয়েছিল, যে আমি রুম ডেকোর করব, খুব সুন্দর করে সাজাবো। তো সেই সব কারণে আমি এইগুলো কিনেছিলাম। বাট এতবার আমার রুম চেঞ্জ হয়েছে। আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে যেটা বললাম যে আমি এইগুলো অ্যাকচুয়ালি তখনই কিনেছিলাম ফার্স্ট ইয়ারে। এই ফাইনালি আমি এগুলো এখানে পেস্ট করতে পেরেছি। তো আমি একটা জুম থেকে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপর আমি যে স্পেশাল জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি বাটারফ্লাই প্ল্যান্ট। এটা হচ্ছে আমাকে একজন সিনিয়র গিফট করেছে। ওই দিদিটা সিনিয়র কম দিদি বেশি ছিল, তো দিদিটা এখন চলে গেছে কলেজ থেকে, এই যে জাস্ট 2 দিন হলো গেছে। তো দিদি আমাকে এইটা গিফট করে দিয়ে গেছে। সো দিস ইজ ভেরি কিউট। এরপর আমি আমার রুমের আর একটা ভীষণ সুন্দর জায়গা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করব। এখানে এই প্রোভাইড করা হয়েছিল অ্যাকচুয়ালি। তো এই টেবিলটা এছাড়া বাকি এখানে কি কি আছে কি কি না আছে, কোনটা কোথা থেকে কিনেছিলাম, চলো আস্তে আস্তে শেয়ার করি। একদম প্রথমে
এই যে সেটগুলো দেখতে পাচ্ছ, এই সেটটা এবং এই যে ফটো ফ্রেমের সেটগুলো, এগুলো আমি 3টে সেট একসাথে কিনেছিলাম। তো এটার প্রাইস ওই মোটামুটি নিয়েছিল হচ্ছে তোমার 300 মতো। এছাড়া এটা তো তোমরা সবাই মিশোতে দেখেছো আই গেস, তো এটার প্রাইস ওই 120 মতো নিয়েছিল। আর এই যে ওয়ান অফ দ্য মাই মোস্ট ফেভারিট ফটো ফ্রেম, বি দ্য বেস্ট ভার্সন অফ ইউ, ভীষণ বিশ্বাস করি। এছাড়া এখানে একটা ফেক প্ল্যান্টস ডিম ক্র্যাচার একটা আছে, আর ওখানে একটা ডি লেখা, আমার নামের ইনিশিয়ালস আমার ভীষণ পছন্দ, সেই জন্য ওখানে ওই ডিটা লেখা আছে। এছাড়া এখানে একটা সুন্দর পোস্টার আছে যেখানে লেখা আছে মেক থিংস হ্যাপেন গার্ল। আমি না এই পার্সোনালি পোস্টারগুলো খুব পছন্দ করি। এছাড়া একটা ছোট্ট বাটারফ্লাই, আর এখানে আছে লটস অফ উইশেস। এই উইশেসগুলো অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম হচ্ছে আমার যখন থার্ড ইয়ার এক্সাম হয় তখন। অল দ্য বেস্ট। আমাদের মেডিকেল প্রফেশনে একটা রিচুয়ালস আছে যে সমস্ত সিনিয়ররা বা জুনিয়ররা যাদের যখন এক্সাম চলে তখন তাদের চকলেটস দেয়, পেন দেয়, তো এগুলো আর একটা উইশ লিখে দেয়। তো এগুলো উইশ আমি মনে করি আমি যতটুকু থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যা রেজাল্ট করতে পেরেছি এইগুলোর জন্যই। নিজের পড়াশোনাটা ঠিক আছে ম্যাটার করে, বাট উইশ আমার জন্য ভীষণ স্পেশাল, তো আমার এগুলোই রাখা। এটা একটা দেখতেই পাচ্ছ কনভোকেটেড ডক্টরেট পিকচার। এবার আমি এই নিচের জায়গাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটা হচ্ছে আমার কাইন্ড অফ খুব ফেভারিট জায়গা, কারণ একদম আমি এই ধার থেকে যদি বলি, এখানে আমার বেশ কিছু বুকস রাখা আছে আর বেশ কিছু ডায়েরি রাখা আছে। এরপর একটা ফটো ফ্রেম, আমার নিজের ভাইবসের সঙ্গে ম্যাচ হয় এরকম ফটো ফ্রেম। এরপর আমার মা বাবার ছবি, অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ আদিযোগীর একটা ছবি, বিকজ আমি খুব মানে ঠাকুর দেবতা একটু বিশ্বাস করি, মানে আমি একদমই নাস্তিক না, যথেষ্ট আস্তিক। তো এখানে এটা আছে, এগুলো আমার একটু শর্ট মানে ডায়েরি, যেগুলো আমি ধরো আমার ডেলি কি কি ভিডিও বানাতে হবে বা কি কি করতে হবে তার ডিটেলস। এখানে একটা ছোট্ট মানে আমার একটা বাটল ছিল, সেই বাটলটাকে আমি আর কি কালার করে এরকম সুন্দর বানিয়েছি। এছাড়া এখানে একটা ছোট্ট গিফটস, এটা আমাকে একটা বোন গিফট করেছিল আমার আইপ্যাড, আর আমার ছোট ছোট কিছু আমি ফুলদানি কিনেছিলাম, ফ্লাওয়ার ভাস। তো অরিজিনাল ফ্লাওয়ার তো রাখা পসিবল হয় না, সেই জন্য মেনলি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সই রাখতে হয়েছে। আর এছাড়া আমি একটা আয়না কিনেছিলাম যেটা আমি ভেঙে ফেলেছি মিররটা, তো এখন এরকম অবশিষ্ট রয়েছে। তো আমি চেষ্টা করবো এই মিররটাকে মেকওভার করে তোমাদের সঙ্গে শেয়ার করার। এছাড়া একটা ছোট্ট প্ল্যান্ট আর দুটো ওয়াটার বোতল, আর টেবিলটা তো বলেইছি কলেজ থেকে দিয়েছিল। এছাড়া আমার চশমার বক্স, ব্যাস আর কিছু নেই। এছাড়া কি আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এছাড়া হচ্ছে এটা আমার হস্টেলের উইন্ডো পার্ট, এর বাইরে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস আমি রাখার চেষ্টা করেছি। আর হচ্ছে যেটা দেখানো বাকি রইলো সেটা হচ্ছে আমার বেড, যেটা হচ্ছে এটা। সো দিস ইজ দ্য কমপ্লিট ভিউ, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার বেড, এখানে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি, বিকজ এটা খুব স্পেশাল আমার জন্য, খুব স্পেশাল জায়গা। আর খুব সুন্দর করে ডেকোর আমি এই কারণেই করেছি। আর এই বেডশিটটা অ্যাকচুয়ালি মিন্ত্রা থেকে নেওয়া, আর দুটো ছোট ছোট কুশন আছে। অ্যান্ড দিস, এটার নাম হচ্ছে রেড বুবু। হাই, হ্যালো, তোমরা সবাই ওকে হাই করে দিও। তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো দিস ইজ মাই রুম, অ্যান্ড আমি অনেকটা নিজের পছন্দ মতো করার চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, বাট আমার খুব 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 পছন্দের জায়গা এটা। এসে আমার রুম ট্যুর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এখন থেকে রেগুলার তোমাদের জন্য ব্লগ থাকবে। সবাই কিন্তু কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।